4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন জয়পুরহাটের রাকিব হাসান রকি। আহত রকিকে জেলার হাসপাতালে নেওয়া হলে পাঠানো হয় ঢাকায়। সেখানে চিকিৎসকরা জানান রকির একটি চোখ নষ্ট হয়েছে, অন্য চোখও নষ্টের পথে। কিন্তু রকির দরিদ্র পরিবারের পক্ষে তার উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। অসহায় এ পরিবারটি ছেলের উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটের যুবক রাকিবুল হাসান রকি কাজ করতেন নারায়ণগঞ্জ মেট্রো নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডে। 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিজ বাড়ি জয়পুরহাটে গিয়ে আন্দোলনে অংশ নেন তিনি। আন্দোলনে পুলিশের ছররা গুলিতে 2 চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন রকি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা জানান তার একটি চোখ নষ্ট হয়েছে, অন্যটিও নষ্টের পথে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিভিন্ন জায়গায় গুলি করছে পুলিশ, কোনো কথাবার্তা শুনেনি। ও এক চোখ নষ্ট হয়ে গেছে, আরেক চোখ নষ্ট হওয়ার পথে। ওর ফ্যামিলিতে ও বাদে দেখার মতো কেউ নাই। ও বাবা মা একদম মনে করেন বৃদ্ধ, মা গৃহিণী, বাবা হোটেলে বয়গিরি করে। সে তার ফ্যামিলি আর্নি করে একদম একমাত্র উপায় সে। সুচিকিৎসার জন্য কিছু অর্থের প্রয়োজন। আপনারা যারা অর্থবিত্ত ঘরের লোকজন তারা তাকে আর্থিকভাবে সাহায্য করবে। চিকিৎসা করতে হবে, অর্থ কেউ না, আমি বাড়ি চালাই, ওই সবকিছু এখন এরকম হয়ে গেছে, সবকিছু চলতেছে না, বন্ধ আছে। 6 মাসের নববধূকে রেখে ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন রকি। আহত হয়ে চোখ হারানোর পর চলে গেছেন তার স্ত্রী। এত কিছুর পরেও দেশ স্বাধীন হওয়ায় খুশি রকি। যদি আমার সরকার হিসাবে দেখতো, দেখে যদি আমাকে বাইরে নিত, এখন কে কিভাবে নিবে আমি তো বলতে পারি না। আর এর আগে তো আমার বাসায় কেউ আসেনি, প্রথম আসলো ওরাই। এখন আপনারা যদি আমার দিকে তাকাইতেন, তারা যদি আমার বাইরে ব্যবস্থা করতো তাহলে হয়তো। এদিকে এই ঘটনার পর রকির চাকরি চলে যায়। আবার ছেলের চিকিৎসা করাতে গিয়ে তার বাবাকেও হতে হয়েছে কর্মহীন। এই অবস্থায় রকির চিকিৎসা চালাতে পারছে না অসহায় পরিবারটি। বিত্তবানদের কাছে তাই সাহায্য চেয়েছে এই পরিবারটি। বর্তমান প্রধান উপদেষ্টা ডাক্তার স্যারের কাছে আমার আবেদন, আমার আর্থিক অবস্থা অতখানি নাই, তাই আমি আবেদন করছি আমার ছেলেকে যদি বিদেশে নিয়ে যেতে হয় তাহলে আমি খুবই গর্বিত। আমার সন্তানকে চিকিৎসা ভালোভাবে জান হয় আর বিদেশে দেখানোর জন্য আমি আন্তরিক ভাবে বলতেছি। আর আমার ছেলের কোন একটা ব্যবস্থা জান সে ডক্টর করে দেয়। শারমিন স্বপ্না, 71।